পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 2024-এর বিধানসভা ভোটে বাংলার জন্য এই স্লোগান বেঁধে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই পোস্টার লাগাতে এসে গ্রেপ্তার উত্তরপ্রদেশের দুই যুবক। ঘটনাটি ঘটেছে বাংলা বিহার সীমান্ত মালদার মানিকচকের শেখপুরা গ্রামে। তৃণমূলের দাবি বিজেপির পোস্টার লাগানোর লোক নেই, তাই উত্তরপ্রদেশ থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। এভাবে বাংলা দখল করবে বিজেপি। জানা গেছে ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের। রাতের অন্ধকারে বিজেপির পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও দুই উত্তরপ্রদেশের যুবক। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংখ্যালঘু এলাকাকে উত্তপ্ত করতে এই চক্রান্ত বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে দুই ব্যক্তিকে আটক করে মানিকচক থানার পুলিশ। মোহাম্মদ তোফাজল হোসেন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনবো। ঠিক 6:30টার দিকে ইউপি থেকে দুটো লোক মোদী সরকারের পোস্টার নিয়ে এসছে। পোস্টারে লেখা রয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এখানে বাংলাতে ওদের লোক নাই, ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে। যেখানে পোস্টার লাগাবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখানে পাল্টাতে এসছে। আর এটা নিয়ম আছে, যার তার বাড়িতে তো লাগাতে পারে না, পারমিশন নিয়ে লাগাতে হবে। কিন্তু চুপি চুপি পোস্টার লাগিয়েছে, এই জন্য ওই স্বয়ং ভোরবেলায় ধরেছে। রাতের অন্ধকারে কি সময়টা কখন? এই 6:30টার দিকে। আচ্ছা, কীভাবে সন্দেহ হলো আপনাদের? সন্দেহ না, ওরা পোস্টার লাগিয়ে অটো গাড়ি ছিল স্টার্ট করেছিল, ওই সময় ভোরবেলা এসে যে আমার ভাইটা এসে ওকে ধরে ফেলে। তারপরে ওরা স্বীকার করলো যে এদিকে আরও 3টা বাড়িতে লাগিয়েছে। এখানে এই এলাকাতেই কেন? এই এলাকাতে মানে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি করার জন্য এ করেছে। এই গ্রামটা পুরো মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানেই পোস্টার লাগায়। হিন্দু এলাকাতে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে ওরা একবার প্রসেস করছে যে কোনো যায়। হ্যাঁ, ওদের এটাই টার্গেট আছে যে ওকে ধরে কেউ মারধর করলে একটা হিন্দু, কিন্তু আমরা তো মারধর করতে দিইনি, আমরা আটকে রেখেছিলাম, প্রশাসনকে পাঠিয়ে না। রাজনৈতিক দলের পোস্টার লাগালে অসুবিধা নাই, কিন্তু বাড়িওয়ালার পারমিশন নিয়ে লাগাতে হবে। আর এখানে বিজেপির কোনো লোক নেই। হ্যাঁ, মুসলিমের বাড়িতে পোস্টার লাগাচ্ছে। এবার মুসলিম যদি বিজেপি থাকে তাহলে লাগাক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মুসলিম বিজেপি করে না, ওর বাড়িতে পোস্টার লাগাবে কেন? মোহাম্মদ ওয়াজিদ আর এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনবো। আমি প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ যখন বাড়ি থেকে বেরোলাম যাওয়ার উদ্দেশ্যে, তখন হুট করে দেখতে পাই আমার বাড়ির বাইরে একটা 3 চাকার অটো গাড়ি দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় যেয়ে দেখি মানে 3টে লোক রয়েছে, দুটো এদিক সেদিক ঘুরে ফিরে তাকাচ্ছে, আর একটা পোস্টার টাঙাচ্ছে। কিসের পোস্টার? পোস্টারটাতে লেখা আছে আর নয় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপির পোস্টার? হ্যাঁ, বিজেপি পোস্টার। আচ্ছা, সেটা দেখে আমি হয়তো ভাবি যে হয়তো আগে এখানে কোনো হয়তো লোকাল নেতৃত্ব হবে, যেহেতু কেউ তো একজন থাকা দরকার আছে, কিন্তু এখানে কোনো লোকাল নেতৃত্বকে পাইনি। তা না পাওয়া সত্ত্বেও তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগি। তাদের মুখ থেকেই জানতে পারি যে দুটা ইউপি থেকে এসেছে এবং একটা এখানকার যেটা অটোওয়ালা সেটা মালদা। আচ্ছা, কী করছিল? পোস্টার লাগাচ্ছিল, একজন গেটের কাছে দাঁড়িয়েছিল। আচ্ছা, তো রাতের বেলা অন্ধকারে কেন? সেটা আমরা তো বলতে পারবো না যে রাতের অন্ধকারে কী করছে, বা এটাও তো হতে পারে যে এইসব নিয়ে কিছু সৃষ্টি লাগানোর চেষ্টা করছে। যেহেতু এটা পুরো মালদা ডিস্ট্রিক্টে সবাই জানে যে হিন্দু মুসলিম ভাই এখন যদি এই রাজনীতির তরফ দিয়ে যদি কী করে, সেটা ওদের ওটা মানসিকতা, কিন্তু সেটা আমাদের মধ্যে কোনো কিছু নেই। কী করলেন শেষ পর্যন্ত আপনারা? ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারি যে যেহেতু দুটো ইউপির, তারপরে ওকে এখানে আটকিয়ে রেখে আমরা সুষ্ঠু হিসাবে ওকে আমাদের যেটা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। ভিন রাজ্যের বাসিন্দা বিপিন কুমার, তিনি কি বলছেন শুনবো। यूपी यहाँ पे क्या कर रहे थे? पोस्टर लगाते हैं किसका पोस्टर? सरकार का, बीजेपी का? हाँ, वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका, लेकिन हम प्राइवेट लगाते हैं, जैसे सर्फ एक्सल रिन वगैरह इसका लगाते हैं सर। किसने बोला था आपको लगाने के लिए? ठेकेदार ने भेजा जब भी पोस्टर लगाने हम चले जाए, हम तो सब मजदूरी करते हैं, तो हम कहाँ का ठेकेदार था? वो बागपत का है। तो किस इलाके में लगाने के लिए बोला है आप लोग? ये पहला ये मतलब क्या ये
বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এ বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, সাহস নেই, কারণ দিনের বেলায় পোস্টার মারতে গেলে গ্রামের মানুষ তাদের তো ধরে থানায় দেবে। বিজেপি এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটাতে চাইছে। তারা যদি আবার পোস্টার মারে তো তাদের পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলার জনগণ নেবে। কাজেই চুরি করেই পোস্টার মারতে হবে। বিহার ঝাড়খণ্ড ছাড়া তারা কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথ স্তরে কর্মী নেই বলেই তাদের ব্যাকআপ আছে। নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে। এদেরকে আমরা ধিক্কার জানাই। তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু কি বলছেন শুনবো। সাহস নেই তো, কারণ দিনের বেলা পোস্টার মারতে গেলে গ্রামের পাবলিক, গ্রামের মানুষ তারা তো ভরে থানায় দেবে। কারণটা হচ্ছে বিজেপির পোস্টার মারতে গেলে যে বিজেপি সমস্ত মানুষের এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাইছে, তারা যদি আবার পোস্টার মারে তো তাদেরকে পোস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব বাংলা জনগণ নেবে। কাজেই রাতের অন্ধকারে চুরি করেই পোস্টার মারতে হবে। আর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ছাড়া কর্মী পাবে কোথায়? এই বাংলায় বুথ স্তরে বিজেপির কর্মী নেই বলে তারা ব্যাকআপথে মানুষের নাম কেটে দিয়ে বিহারের মতো রাজ্য দখল করতে চাইছে বাংলায়। এদেরকে আমরা ধিক্কার জানাই। বিজেপি নেতা অভিজিৎ মিশ্র তিনি কি বলছেন শুনবো। যারা এই কথাগুলো বলছে তারা জানে না যে বিজেপির যে পোস্টার যারা লাগাচ্ছে তারা একটা মুসলিম এজেন্সি, মুসলিম ছেলেরাই এই একটা এজেন্সির মাধ্যমে এই দায়িত্বটা তারা নিয়েছে। এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমাদের মালদা জেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় 250 থেকে 300 করে পোস্টার প্রত্যেকটা বিধানসভায় লাগানো হচ্ছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে শেখপুরাতে এদেরকে ধরা হয়েছে, এদের একটাই রাগ, একজন মুসলিম কি করে বিজেপির ফেস্টন লাগাচ্ছে, এটাই হচ্ছে এদের সবথেকে বড় রাগ এবং আক্রোশ। মুসলিম থাকলে বিজেপি করা যাবে না, এটা মানিকচক বিধানসভায় আমাদের শেখপুরার মানুষ এটা দেখালো। এরা একজন মুসলিম এজেন্সি, শেখ সম্ভবত কি পি শেখ সম্ভবত ওর নাম, তার সাথে আমার কথাও হয়েছে, জেলা সভাপতির চেম্বারে তার সাথে আমার কথা হয়েছে। তারা একজন মুসলিম এজেন্সি, তাদের দায়িত্বটা হচ্ছে প্রত্যেক বিধানসভায় তারা ফেস্টন লাগাবে। এরা কোথাও কোথাও ভাগ করে করে কিছু কিছু ছেলেদেরকে দিয়ে এরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছে। এরা হচ্ছে অজানা ব্যক্তি। এরা গুগল ম্যাপের মাধ্যমে ওরা শর্টে ঢুকতে গিয়েছিল মথুরাপুরে, ওরা ভুলবশত ওই শেখপুরা মোহনার রাস্তাটা দিয়ে ওরা শেখপুরায় ঢুকে পড়ে। ওরা জানে না যে এটা মুসলিম এরিয়া। মুসলিম এরিয়াতে বিজেপির ফ্ল্যাগ লাগানো যাবে না, এটা কি সংবিধানে লেখা আছে নাকি? না এটা কি তৃণমূলের শাসনে বলা হয়েছে যে মুসলিম এরিয়াতে বিজেপির ফ্ল্যাগ বা ফেস্টন লাগানো যাবে না? এই স্পর্ধাটাগুলো আসে কোথা থেকে তাদের? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।